আলবদর রাজাকারের বাচ্চারা। দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আপত্তিকর মন্তব্য করে দেশ জুড়ে ব্যাপক সমালোচিত হচ্ছে ফজলুর রহমান। এই ঘটনার পর কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির একটি সূত্র যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত। জাতীয় সংসদের ভেতরে দাঁড়িয়ে এভাবেই বুক ফুলিয়ে হুঙ্কার দিচ্ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। হঠাৎ করেই যেন সংসদ পরিণত হলো এক উত্তপ্ত রণক্ষেত্রে। ৩০ মিনিটের এক অভূতপূর্ব হট্টগোল, যা পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে। দর্শক, যে জুলাই আগস্টের রাজপথে হাজারো ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে গত ১.৫ দশকের এক ভয়ঙ্কর স্বৈরাচারকে দেশ ছাড়া করেছে, সেই পবিত্র রক্তকে আজ জাতীয় সংসদের পবিত্র ফ্লোরে দাঁড়িয়ে ঠিক এভাবেই চরম তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো। দর্শক, বিএনপি নেতা ফজলুর রহমানকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জোরালো গুঞ্জন উঠেছে। কারণ যাদের কাঁধে ভর করে আজ সংসদ সদস্য হয়েছেন, পবিত্র মহান সংসদে বসেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি তিনি কটূক্তি মন্তব্য করেছেন এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। পবিত্র সংসদে তিনি তাদেরকে রাজাকার ও আল বদর বলে গালি দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই বিএনপি নেতা ফজলুর রহমান প্রকাশ্যে একজন আলেম বিদ্বেষী। বাংলাদেশের আলেমদেরকে নিয়ে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরকে নিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামীদেরকে নিয়ে তিনি যে সমস্ত মন্তব্য করেছেন সেগুলো আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকাল কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে চরম উত্তেজনা সৃষ্টি হয়, হট্টগোল, বাকবিতণ্ডা দেখা দেয়। পরে সেই ঘটনার ভিডিও সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ৭১-এর ঘাতক বইয়ের লেখক ও মুক্তিযুদ্ধকালীন কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধ করেনি। এ নিয়ে একটি কার্ডও ব্যাপক ভাইরাল হয়েছে। আবার ওই বক্তব্যের আরেকটি অংশ নিয়েও আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলের অধিবেশনে ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর কি হলো আপনারা জানেন। ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। ৫ আগস্টের পরে কি হলো আপনারা জানেন। এইখানে ইউনূস সরকার ছিল, আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছে। ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্টে যাচাইয়ে দেখা গেছে সংসদ সদস্য ফজলুর রহমান সত্য বলেননি। দ্য ডিসেন্ট দেখতে পায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজনে হামলা হলেও বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ সারা দেশে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অন্যান্য দিবসের বিভিন্ন অনুষ্ঠান, বাউলদের নিয়ে সাধুসঙ্গ, গান, নাটক ও লালন সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত
শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানের বিবরণীতেও বিষয়টি স্পষ্ট। ফজলুর রহমানের সংসদে বক্তব্যের পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি দ্য ডিসেন্টকে বলেন, 2025 সালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে 64 জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হয়। ঢাকায় প্রায় 80,000 লোকের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয়ের গান পরিবেশন করা হয়। পাশাপাশি বিজয়ের মাস জুড়ে যাত্রা উৎসব হয়। উৎসব শেষের দিন জেনারেল ওসমানীর উপর নির্মিত সম্পূর্ণ নতুন একটি যাত্রাপালা প্রদর্শিত হয়। এ ব্যাপারে জানতে চাইলে ফজলুর রহমান দ্য ডিসেন্টকে বলেন, তারা কিছু কিছু জায়গায় সিলেক্টেড আয়োজন হতে দিয়েছে। আপনি কি দেখেছেন তারা কিভাবে বিজয় দিবসে শিল্পকলার গেটে মপ করেছে? তারা আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ তাদের নাটক করতে দেয়নি। মামুনুর রশিদদের দেশ থেকে বের করে দিয়েছে। কোথাও গান করতে দেয়া হয়নি। আমি এখন সংসদে আছি, আপনি আমার কাছে আসেন, আপনাকে বলবো। তবে দ্য ডিসেন্ট বিজয় দিবসে শিল্পকলা একাডেমির সামনে মব হওয়ার সত্যতা পায়নি। তাছাড়া নাট্যজন মামুনুর রশিদকে দেশ থেকে বের করে দেওয়ার অভিযোগেও রয়েছে বিভ্রান্তি। গত বছর 30 এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে একটি হাসপাতালে 6 দিন আইসিইউতে চিকিৎসা নেন। প্রতিবেদনে বলা হয় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া আক্রান্ত ছিল। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে 71-এর ঘাতক বইয়ের লেখক ও যুদ্ধের সময় কিশোরগঞ্জের অন্যতম কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার অ্যাডভোকেট ফজলুর রহমানকে মিথ্যাবাদী বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না এবং তিনি রাইফেল নিয়ে যুদ্ধও করেননি। এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে নাই এবং ইসলামী যেমন চট্টগ্রামের কোন মুক্তিযোদ্ধার সাথে তার 2-4 জন মুক্তিযোদ্ধা ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নাই। 2025 সালের 14 অক্টোবর স্থানীয় গণমাধ্যম কিশোরগঞ্জ প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ তোলেন এই বীর মুক্তিযোদ্ধা। গত বছরে সাক্ষাৎকার দেয়া হলেও গতকাল সংসদে ফজলুর রহমানের বক্তব্য দেওয়ার পর এই ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্পূর্ণ মিথ্যা কথা বলে সে ছিল বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুজনে ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। ভাইরাল হওয়া ভিডিওতে কোম্পানি কমান্ডার আইয়ুব বিন হায়দারকে বলতে শোনা যায়, ফজলুর রহমান ভাইকে আমি সম্মান করি। সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার গামছা, একবার টেলিভিশন, এখন আবার ধানের শীষ। এরপর সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা ট্রেনিং দেওয়ার পর কোনোদিন রাইফেল হাতে নেয়নি। দেশ স্বাধীন হয়েছে আর তারা চলে আসছে। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো ধানের শীষ। দর্শক, আপনারা জানেন পবিত্র ও মহান সংসদে বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য নিয়ে এবং তার বক্তৃতা নিয়ে, তার ভাষণ নিয়ে কিন্তু সংসদে প্রায় 30 মিনিট হট্টগোল এবং অশান্তকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ এই বিএনপি নেতা ফজলুর রহমান প্রকাশ্যে তিনি একজন আলেম বিদ্বেষী। তিনি আলেমদেরকে নিয়ে নানান কটূক্তি মন্তব্য করেছেন। এর আগে এর পিছনে সবসময় তিনি আলোচনা এবং সমালোচনায় ছিলেন। তারই ধারাবাহিকতা এবার রাষ্ট্রপতির ভাষণের উপরে বক্তব্য দিতে গিয়ে তিনি এদেশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরকে কটূক্তি করেছেন। বাংলাদেশ জামাত ইসলামীদেরকে নিয়ে তিনি কটূক্তি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে কেন্দ্র করে গোটা সংসদে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো পরিস্থিতি অস্বাভাবিক ছিল এবং স্পিকার কিন্তু সেখানে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে গিয়েছিল। কারণ এই বিএনপি নেতা ফজলুর রহমান তিনি রাজনীতির স্বার্থ হাসিল করার জন্য মুহূর্তের মধ্যে তার অবস্থান পরিবর্তন করেন এবং এই রাজনীতির ফায়দা লুট করার জন্যই কিন্তু তিনি এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেন, যে কারণে মানুষ তাকে ফজা পাগলা বলে আখ্যায়িত করেছেন। কারণ একটা পাগলের যেমনভাবে তার কোনো সেন্সিটিভ থাকে না, তার কথাবার্তার মধ্যে কোনো লাগাম থাকে না, তিনি সীমাহীন কথাবার্তা বলেন। এই বিএনপি নেতা ফজলুর রহমানের বেলায় ঠিক তেমনই। তিনি এদেশের আলেমদেরকে নিয়ে, এদেশের বাংলাদেশ জামাত ইসলামীদেরকে নিয়ে তিনি যেই মন্তব্য করেছেন, তার এই মন্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মানুষ তাকে নিয়ে নানান আলোচনা এবং সমালোচনা করেছেন এবং তাকে রাজনীতি থেকে, তাকে এই বিএনপি দল থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য
ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীরা এবং ছাত্রদল এবং সর্বস্তরের জনগণ তাকে এই রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, এই বিএনপি নেতা ফজলুর রহমান, তার ইতিহাস যদি আপনারা দেখেন, তিনি কিন্তু এদেশের সাথে, এদেশের মানুষের সাথে গাদ্দারি করেছেন, এদেশের মানুষের সাথে বেইমানি করেছেন, এমনকি তিনি তার পরিবারের মানুষের সাথেও গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। এই বিএনপি নেতা ফজলুর রহমান তিনি যেই পবিত্র মহান সংসদে যেইগুলা উপস্থাপনা করেছেন, যেই কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথাই মিথ্যা এবং বানোয়াট। পবিত্র সংসদে তিনি রাজনীতি ফায়দা হাসিল করার জন্য যেই কথাগুলো বলেছেন, যেই যুক্তি পেশ করেছেন, এগুলো প্রত্যেকটাই মিথ্যা কথা। আপনারা জানেন ইতিমধ্যে তার একটা ক্লিপ ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি ট্রেনিং নেওয়ার পরে কখনোই তিনি এরকমভাবে পিস্তল, রাইফেল হাতেই ধরেননি। তাহলে তিনি যুদ্ধ করলো কিভাবে? এবং তিনি এই যে জুলাই গণঅভ্যুত্থানে যেই সমস্ত ছাত্ররা নিহত হয়েছেন, তাদেরকে তিনি জুলাই মুক্তিযোদ্ধার সাথে তুলনা করাকে এটা তিনি খারাপ মনে করেন, খারাপ মন্তব্য করেন এবং এই বাংলাদেশে আলেমদেরকে নিয়ে তিনি অনেক কটূক্তি মন্তব্য করেছেন। শেষমেশ বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানকে নিয়েও তিনি মন্তব্য করেছেন। দর্শক, তার এই মন্তব্যকে কেন্দ্র করে আপনার যদি কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।